প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা পর্যায় থেকে আগত নেতৃবৃন্দ, মহানগর পর্যায় থেকে আগত নেতৃবৃন্দ সহ সাংবাদিক বৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে ইতিমধ্যে আমাদের বক্তারা সকল কিছু বলে গিয়েছেন। জাতীয় যুব শক্তি নিয়ে আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমরা কি চাই, যুব শক্তিকে আমরা কোন জায়গায় দেখতে চাই, যুব শক্তিকে নিয়ে আমাদের পরিকল্পনা, সকল কিছুই তারা শেয়ার করেছেন। শেষে আমরা একটি কথাই বলবো, জাতীয় যুব শক্তি একটি পরিবর্তনের রাজনীতি নিয়ে হাজির হয়েছে। বাংলাদেশের গতানুগতিক যে যুব রাজনীতি, সেই রাজনীতির বাইরে গিয়ে একটা কর্মমুখী রাজনীতির ধারা সূচনা করার জন্য আমরা আমাদের রাজনীতির ময়দানে কাজ করছি এবং আমরা মনে করি যে বাংলাদেশের তরুণ সমাজকে দেয়ার আমাদের অনেক কিছুই আছে। বাংলাদেশের তরুণ সমাজকে নিয়ে কিন্তু গত 55 বছর ধরে কোনো ধরনের কাজ হয়নি। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলাদেশের যুব সংগঠনগুলোকে তারা ব্যবহার করেছে। যুব সংগঠনগুলোকে তারা চাঁদাবাজির কর্মসংস্থান তৈরিতে ব্যবহার করেছে। আমরা যে অনেক সময় বলি যে কর্মসংস্থান তৈরি করবে, কর্মসংস্থান তৈরি করবে, এটা কিন্তু বর্তমান সরকারও কিন্তু বলেছিল নির্বাচনের আগে যে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। এখন আমরা অনেক ভাবলাম যে 1 কোটি কর্মসংস্থান আসলে কোত্থেকে হবে। তো খেয়াল করে দেখলাম যে আসলেই তো তাদের তো অলরেডি কর্মসংস্থানের ব্যবস্থা আছে এবং সেই কর্মসংস্থানটা হলো চাঁদাবাজি। তারা চায় চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে। তো চাঁদাবাজির মাধ্যমে বিএনপি কর্মসংস্থান তৈরি করতে চায়। তো এই ধরনের অমর্যাদাকর কর্মসংস্থান তো আসলে আমরা চাই না। আমরা চাই এমন কর্মসংস্থান যে কর্মসংস্থানের মর্যাদা থাকবে এবং নৈতিক মানদণ্ড থাকবে। আমরা কোনো চাঁদাবাজি কর্মসংস্থান চাই না। তো সেই কর্মমুখী রাজনীতির প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি জাতীয় যুব শক্তি যেভাবে বাংলাদেশের তরুণদেরকে সংগঠিত করার জন্য কাজ করছে সেভাবে তারা কাজ করে যাবে। এবং ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন জাতীয় যুব শক্তি খুব শীঘ্রই আমরা যুব কর্মসংস্থান মেলার আয়োজন করব। বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম যুব কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হবে এবং সেখানে আমরা বাংলাদেশের কিছু সংখ্যক বেকার যুবককে চাকরির আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। একই সাথে বাংলাদেশের বেকার যুবক যারা বর্তমানে আছেন, বাংলাদেশের বেকার যুবকের সংখ্যা বর্তমানে প্রায় 30 লক্ষ। সেই 30 লক্ষ বেকার যুবককে নিয়ে আমাদের একটা বড় পরিকল্পনা আছে যে বাংলাদেশের এই বেকার যুবকদেরকে আমরা কিভাবে কর্মমুখী শক্তিতে পরিণত করতে পারি সেই নিয়ে আমাদের চিন্তা আছে। সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের তরুণ সমাজকে যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করে দিতে পারি এবং তাদেরকে যদি আমরা রাজনৈতিকভাবে সচেতন করতে পারি, তাহলে এই তরুণ সমাজই আমাদের মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সাম্য, মানবিক মর্যাদা, একটা মর্যাদাপূর্ণ বাংলাদেশ, একটা মর্যাদাপূর্ণ কর্মসংস্থান, সেই মর্যাদাপূর্ণ রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্যেই জাতীয় যুব শক্তি তার জায়গা থেকে কাজ করে যাচ্ছে এবং তরুণরা কিন্তু একটা পরিবর্তনের শক্তি ও সেই পরিবর্তনের শক্তিকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কিন্তু এই পরিবর্তনের শক্তিকে কাজে লাগাতে চায় না। এখন প্রশ্ন হলো কেন চায় না? কারণ তারা চায় যে বিদ্যমান যে এস্টাবলিশমেন্ট আছে, যে এস্টাবলিশমেন্টের মধ্যে আসলে তরুণদেরকে একটা ক্যাডার ভিত্তিক জায়গাতে রাখা, একটা চাঁদাবাজি কর্মসংস্থানের মধ্যে রাখা, তরুণদেরকে একটা অকার্যকর অবস্থার মধ্যে রাখা, যেন তরুণরা যেন কখনো তাদেরকে ডিস্টার্ব না করে, তরুণরা যেন কখনো রাষ্ট্র পরিচালনা কিভাবে হচ্ছে সেই ব্যাপারে প্রশ্ন যেন না করে, সেই ধরনের একটা অকার্যকর জায়গার মধ্যে রাখার যে প্রবণতা বা একটা প্রতারণার রাজনীতি, এই রাজনীতি কিন্তু বাংলাদেশে গত 55 বছর ধরে কিন্তু হয়েছে। তো এই প্রতারণার রাজনীতি, যুবকদেরকে নিয়ে প্রতারণার রাজনীতি বাংলাদেশে আর করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের যারা যুবক সমাজ যারা আছেন তাদের কাছে আমাদের উদারত আহ্বান, আপনারা এখন ক্ষমতাকে প্রশ্ন করতে হবে। আমরা যখন জুলাই গণঅভ্যুত্থান আমরা কি করেছিলাম? আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিলাম। আমরা 9 দফায় কিন্তু আমরা বলেছিলাম যে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে। সে কেন আমাদের ভাইদের বুকে গুলি চালালো? এই যে ক্ষমতাকে যে আমরা প্রশ্ন করেছিলাম, এই ক্ষমতাকে প্রশ্ন করার কারণে কিন্তু ফ্যাসিবাদের মসনদ কিন্তু পরবর্তীতে আমরা ঘুরিয়ে দিয়েছি। সুতরাং এই তরুণরা যখন ক্ষমতাকে যখন প্রশ্ন করবে, তরুণরা যখন রাজনৈতিকভাবে যখন সচেতন হবে, তখনই একমাত্র বাংলাদেশের মুক্তি লাভ করা সম্ভব।
এবং আজকে ঐতিহাসিক ফারাক্কা দিবস, এবং এই ফারাক্কা দিবসে থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ সমাজ তারা আধিপত্যবাদ বিরোধী চেতনা নিয়ে তারা রাজনীতি করবে, বাংলাদেশের পুনর্গঠনে তারা কাজ করবে। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম সিপাহসালার ছিলেন। তিনি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন যে কিভাবে চোখে চোখ রেখে কথা বলতে হয়, কিভাবে চোখে চোখ রেখে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। শহীদ ওসমান হাদি ভাইয়ের সেই স্পিরিট নিয়ে আমরা কাজ করতে চাই। বাংলাদেশের মধ্যে যে ধরনের আধিপত্যবাদ আমরা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছিলাম 17 বছরে, সেই আধিপত্যবাদ আমরা আর দেখতে চাই না। বর্তমান সরকার যেন জাতীয় স্বার্থের ব্যাপারে কোনোভাবে আওয়ামী লীগের মতো যেন আপোষ না করে, সেই ব্যাপারে আমাদের অবশ্যই আজকের এই প্রতিষ্ঠাবাসী থেকে এবং আজকের এই ঐতিহাসিক ফারাক্কা দিবস থেকে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে। আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।